আজ 15 আগস্ট 2025 ভোরের স্নিগ্ধ আলোয় সেজে উঠেছে সাগরদিঘির মণিগ্রাম ব্রাইট ফিউচার একাডেমি। চারিদিকে উড়েছে তিরঙ্গার রং, বাজছে দেশাত্মবোধক সুরের মধুর ধ্বনি। শিক্ষক শিক্ষিকা আর সাদা ঝকঝকে পোশাক পরা ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা হাসি মুখে শৃঙ্খলায় সুন্দর সারিতে দাঁড়িয়ে আছে। সকালের হাওয়ায় বইছে এক অপার গর্বের সুবাস। প্রধান শিক্ষক ধীরে ধীরে রশি টেনে তুললেন পতাকা। মুহূর্তে আকাশে ভেসে উঠল তিরঙ্গা। তার ছায়ায় একসঙ্গে উচ্চারিত হলো জাতীয় সঙ্গীত, যেন প্রতিটি কণ্ঠে মিশে আছে দেশের হৃদয়স্পন্দন। এরপর মঞ্চে ফুটে উঠল স্বাধীনতার গল্প। গানে, কবিতায়, নৃত্যে শিশুরা গাইল বন্দে মাতারাম, আর তাদের চোখে জল জল করছিল এক উজ্জ্বল আগামী ভারতের স্বপ্ন। শিক্ষকদের বক্তব্যে শোনা গেল ত্যাগ, সাহস আর ঐক্যের অঙ্গীকার। প্রাঙ্গণের প্রতিটি কোণে যেন আজ বলা হচ্ছে, আমরা ভারত, আমরা ঐক্যবদ্ধ, স্বাধীনতার আলো চিরকাল জ্বলিয়ে রাখবো আমরা হৃদয়ে। সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্রথমে হচ্ছে আমরা ভারতবাসী, তারপরে হচ্ছে আমরা এই দেশের নাগরিক, এবং আমরা এই সব থেকে বড় কথা, আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। এই জন্য আমরা বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক দিকটাও তুলে ধরেছি, যাতে তারা শুধু পড়াশোনার মাধ্যমেই তাদের জ্ঞানের প্রসার হোক, সেটা আমি চাই না। আমি চাই সাংস্কৃতিক গান, বাজনা, কবিতা, তারা সবকিছুই শিখুক। ঠিক আছে, আমরা পড়াশোনার দিক থেকে শুধুমাত্র বইয়ের দিকে আমরা ফোকাস করে নেই। আমরা আপনার জেনারেল নলেজ বলুন, দেশের আমরা কোথায় কি হচ্ছে সংবাদ প্রতিটি শিক্ষক শিক্ষিকাকে আমি বলে দিই, আপনারা নিউজ চ্যানেল দেখে তাদের মধ্যেও কিছুটা প্রভাব ফেলার চেষ্টা করুন, যাতে তারাও যে শুধু বইয়ের পড়াটা শিখবে সেটা নয়, যে আমাদের পরিবেশের আশেপাশে, দেশের বাইরে বা দেশে কি হচ্ছে না হচ্ছে সেটা সম্বন্ধেও যথেষ্ট জ্ঞান যাতে তারা পায় আমাদের কাছ থেকে। আর আমরা চেষ্টা করি প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা, আমার যারা সহকর্মী আছে, তারা বাচ্চাদেরকে উজাড় করে দেওয়ারই চেষ্টা করে। আর আমি চাইবো তারা যেন আমাদেরকে, আমরা যেটা বলি সেটাই করুক। এবং আমি দেখেছি আমাদের স্টুডেন্টদের মধ্যে, আমাদের এটা যেহেতু নতুন স্কুল, তো প্রথমে তারা যেভাবে একটা আড়ষ্ট বোধ ছিল, সে এখন অনেকটা কেটে গেছে। আমাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে, আমরাও তাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করি। এবং আমি চাই যে আমাদের সঙ্গে আরো অনেক অভিভাবকবৃন্দা ওরা জয়েন করুক, এবং তাদের সাহায্যেই, তাদের সহযোগিতা আছে বলে হয়তো আমরা আজকে এই জায়গাটায় আসতে পেরেছি। আজকের বিগত 8 মাস ধরে আমাদের স্কুলটা চলছে, তো এখন আমাদের বাচ্চারাও ভালো আছে। এই অনুষ্ঠানে প্রথমে পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছিল, তারপরে স্লোগান শেষ হলো, দেওয়া হলো, তারপরে শপথ পাঠ হয়েছে, উদ্বোধনী সঙ্গীত হয়েছে, উদ্বোধনী নৃত্য, বাচ্চাদের কবিতা আবৃত্তি, নাচ গান, এইসব দিয়ে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়েছে। আমি পাকিচা রেহেনা, আমি বাড়ি হরহরি, আমি মণিগ্রাম ব্রাইট ফিউচার একাডেমির প্রধান শিক্ষিকার পদে আছি। আজকে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হলো, আর আমরা বাচ্চাদেরকে এটাই বললাম যে আমরা প্রায় ২০০ বছর পরাধীন ছিলাম। তারপরে আমরা ১৯৪৭ সালের এই দিনটাতে স্বাধীন হয়েছিল আমাদের দেশ ভারতবর্ষ। এবং ভারতের স্বাধীনতা ভারত যেহেতু আমাদের মায়ের মতো, তো এই দিনে আমাদের মণিগ্রাম ব্রাইট ফিউচার একাডেমিতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, উদ্বোধনী সঙ্গীত এবং আরও নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বাচ্চাদেরকে বোঝালাম যে কিভাবে আমরা ইংরেজদের সঙ্গে ইংরেজদের অধীনে পরাধীন ছিলাম, এবং এই যে আমরা মুক্তিটা পেয়েছি তার জন্য আমাদের জাতীয় পতাকা সম্মান করানো উচিত, এবং প্রত্যেকে আমরা ভালো করে যত্ন করে যাতে জাতীয় পতাকা ঘরের মধ্যে রাখি, কোথাও ফেলে না দিই। তাছাড়া স্বাধীনতা দিবস কেন পালন হয় সে সম্বন্ধে আমরা বাচ্চাদেরকে বললাম, অবহিত করলাম, এবং তাদের খুব সহজেই যে আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে তা কিন্তু নয়। অনেক অনেক যেমন ক্ষুদিরাম বসু, জওহরলাল নেহরু, এদের বলিদান, এদের রক্ত ঝরার ফলেই কিন্তু আমরা এই স্বাধীনতা লাভ করেছি। সেটাও আমরা সে সম্বন্ধে একটু বাচ্চাদেরকে আলোচনা করলাম। আমার নাম হচ্ছে রাবেয়া খাতুন, আমি অ্যাসিস্ট্যান্ট টিচার, মণিগ্রাম ব্রাইট ফিউচার একাডেমি। মণিগ্রাম ব্রাইট ফিউচার আজকে আমাদের পতাকা উত্তোলন হলো স্বাধীনতা দিবস উপলক্ষে, ৭৯তম স্বাধীনতা দিবস। সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলা হলো যেমন তারা যেমন মানুষের মতো মানুষ হয়, শুধু পড়া করলেও হবে না, সাংস্কৃতিক জ্ঞান সব দিক দিয়ে সে যেমন দেশে চলতে পারে সব জায়গায়। শুধু পড়া নিয়ে থাকলে সে একদম হয়ে যাবে, যেমন ওর মধ্যে বিকাশটা ঘটে। আমার নাম রাজ শেখ, আমি এই স্কুলের
অনার। মণিগ্রাম ব্রাইট ফিউচার একাডেমিতে আপনার কে পড়াশোনা করে? আমার মেয়ে পড়াশোনা করে মেয়ে কোন ক্লাসে? এলকেজিতে। এলকেজিতে। পড়াশোনা কেমন হয় বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, পড়াশোনা খুব ভালো হয়। বাচ্চারা যদি কিছু না পারে ম্যামরা ভালোভাবে শিখায়, সেটা গাইড করে, অনেক ভালো পড়ায়। শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার আচার আচরণ না, সবাই ভালো। যদি কেউ পড়াশোনা না করে তো একটু বকাবকি করে, নাহলে আদার্স কিছু না, মানে সবই ভালো। মণিগ্রাম ব্রাইট ফিউচার একাডেমি স্কুল তো নতুন, তো নতুন হিসেবে কেমন বুঝতে পারছেন? নতুন হিসাবে তো আরো বেশি ভালো, মানে আরো বেশি দেখাশোনাটা বেশি ভালো করছে, যাতে স্কুলটা আরো আগাতে পারে, এগিয়ে যেতে পারে। আমার নাম পাই খাতুন, বাড়ি আমার মণিগ্রাম। মণিগ্রাম ব্রাইট ফিউচার একাডেমিতে আপনাদের কে পড়াশোনা করে? আমার ছেলে পড়াশোনা করে, ছেলে কোন ক্লাসে? ক্লাস 1। এই স্কুলের পঠন পাঠন কিরকম হয়? নিঃসন্দেহে ভালো, প্রথম বছর খুব সুন্দর পড়াশোনা হচ্ছে। তাছাড়া যে মানে ডিসিপ্লিনটা থাকা দরকার স্কুলের মধ্যে, সেটা খুব সুন্দর। শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার আচার আচরণ অমায়িক, বলার কিছু নেই। অলরেডি আমি অনেক শিক্ষককে চিনি, খুব সুন্দর এখানে পড়াশোনার মানে পরিকাঠামোটা খুব ভালো। নাম? আব্দুল হাসিন। তোর নাম কি? আমানি খাতুন, কোন ক্লাস পড়ো? 5, কোন স্কুল? ব্রাইট ফিউচার একাডেমি। আজকে তোমাদের স্কুলে কি হলো? স্বাধীনতা পালন করা হলো। মণিগ্রাম ব্রাইট ফিউচার একাডেমি। কি নাম? জেনিফার হক, কোন ক্লাস? 4। আজকে তোমাদের স্কুলে কি হলো?